রায়হান ছিল শহরের এক স্কুলছাত্র, তার সবকিছুতেই খুব গাফিলতি। ভূগোল ক্লাসে শিক্ষক যখন ভূমিকম্প নিয়ে পড়াতেন, সে বলত, এইসব তেমন দরকারি না, আমাদের এখানে আবার ভূমিকম্প হয় নাকি? একদিন ভোরবেলা হঠাৎ এক প্রবল কম্পনে ঘুম ভাঙে রায়হানের। দেয়ালে ফাটল, জিনিসপত্র পড়ে যাচ্ছে, সবাই দৌড়াচ্ছে বাইরে। সে দেখল, পাশের বাসার দাদি হাঁটতে পারছেন না, মা বাবা চিৎকার করছেন, চারপাশে আতঙ্ক। ভূমিকম্প থেমে গেলে সবাই একে অপরকে খুঁজছে, সাহায্য করছে। তখন সে বুঝল, ভূমিকম্প মানে শুধু কাঁপা নয়, ভয়, প্রস্তুতি আর ভালোবাসার পরীক্ষা। পরদিন স্কুলে গিয়ে রায়হান নিজেই বলল, স্যার, আজ আমি সবাইকে শেখাব, ভূমিকম্প আসার আগে ও পরে কি করতে হয়। শিক্ষক হেসে বললেন, প্রকৃতি যেদিন কাঁপায়, সেদিন অনেকের ভেতরের ঘুম ভাঙে। ভূমিকম্পের সময় করণীয়, মজবুত টেবিল বা ফার্নিচারের নিচে আশ্রয় নাও। মাথা ও ঘাড় ঢেকে রাখো, ব্যাগ বা হাত দিয়ে। জানালা, দেয়াল, ফ্যান, আলনা ইত্যাদি থেকে দূরে থাকো। দৌড়াদৌড়ি করো না, লিফট ব্যবহার করো না। বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়াও, বিল্ডিং, গাছ, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে। ভূমিকম্পের পরে করণীয়, নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করো। আহতদের প্রাথমিক চিকিৎসা দাও, প্রয়োজনে সাহায্য চাও। গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করো। ক্ষতিগ্রস্ত ভবনে ফিরো না যতক্ষণ না নিরাপদ ঘোষণা করা হয়। সরকারি তথ্য অনুসরণ করো, গুজব ছড়িও না। ধ্বংসস্তূপের কাছে সাবধানতা অবলম্বন করো। ভূমিকম্প কখন আসবে কেউ জানে না, সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ। সচেতনতা বাঁচাতে পারে জীবন। ভয় নয়, সচেতনতা জরুরি।